ভাবনার জানালা, লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বনে, বাংলাকে ভালোবেসে, এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর। সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি খুলনা জেলায়, তুলে ধরছি খুলনা জেলার উপর তথ্যচিত্র। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টি জেলার বিভাগীয় সদর দপ্তর। ঢাকা চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনা জেলাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। খুলনা জেলার নামকরণেও কিছু মতভেদ রয়েছে, তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। এছাড়া অনেক বিজ্ঞজনদের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মাণ করেছে বেশ কিছু শিক্ষা অবকাঠামো। এটি সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা, খুলনা। রূপসা নদীর শাখা নদী 18 বেকি নদীর তীরে চমৎকার প্রাকৃতিক পরিবেশে এই কলেজটির অবস্থান। বিশাল এলাকা জুড়ে এই কলেজটির ক্যাম্পাসটিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে একটি আইসিটি ভবন এবং একটি নান্দনিক বিজ্ঞান ভবন। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা জেলার সম্মানিত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা এই যে 18 বেকি নদীর তীরে সুন্দর একটি ভবন তৈরি করেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজে, বিজ্ঞান ভবন। এই ভবনটি তৈরি করতে, এটা একটা দুর্গম এলাকা, এর কাজের মান কিভাবে রক্ষা করেছেন? ধন্যবাদ। আমরা সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ এই প্রকল্পের আওতায় এখানে 6 তলা একটি একাডেমিক ভবন তৈরি করা হয়েছে এবং এটি রূপসা নদীর ঠিক পাশেই অবস্থিত। এবং আমরা এখানে যেহেতু শহর থেকে কাছে এবং খুব আমাদের প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে এবং প্রতিষ্ঠানের সহযোগিতা খুব বেশি ছিল এখানে। এই ভবনে কী কী সুবিধা আছে? জি, এই ভবনে এটি বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ হিসেবে এটা ব্যবহার হচ্ছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য এখানে 6টি বিজ্ঞান ল্যাব রয়েছে এবং আমাদের ক্লাসরুম রয়েছে, সবগুলো ওয়াশরুম রয়েছে এবং লিফটের সুবিধা আছে। আপনারা শহরে যেসব ভবন নির্মাণ করছেন এবং প্রত্যন্ত এলাকা অজপাড়াগাঁয়ে যেসব ভবন নির্মাণ করছেন, এই ভবনগুলো কি একই রকম? না, আমাদের শহরে সাধারণত 6 তলা, মেট্রোপলিটন সিটিতে 6 তলা একাডেমিক ভবন তৈরি হয় এবং গ্রামে বিশেষ করে শহরের বাইরে যেগুলো, সেগুলো সাধারণত 4 তলা ভবন করা হয় এবং উপকূলে আবার 5 তলা ভবন করা হয়, নিচতলা ফাঁকা থাকে। আচ্ছা, এখন শহরের ভবন, গ্রামের ভবন, ভেতরের যে সুবিধাগুলো, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, আমাদের যেহেতু প্রকল্পের আওতায় এবং রাজস্ব খাতেও কাজ হচ্ছে, সবগুলোর কাজই কিন্তু একই রকম, সারা দেশে একইভাবেই পরিচালিত হচ্ছে, একই মানের এবং একই সুবিধা সম্বলিত। এখন প্রশ্ন হচ্ছে, শহরের ছেলে মেয়েরা যে সুবিধাটা পায়, সেই প্রত্যন্ত এলাকার গ্রামের ছেলে মেয়েরা কি সেই সুবিধাটা পায় কিনা? আমাদের অবকাঠামোগত সুবিধা সবই পাচ্ছেন। এখন শিক্ষক বা পারিপার্শ্বিক যে যাতায়াত ব্যবস্থা, এইটা একটু ভিন্ন বিষয়।
আচ্ছা, একটা সময় ছিল মানুষ বিশেষ করে ছেলেমেয়েরা একটু পড়াশোনা করার জন্য শহরে ভালো কলেজে অর্থাৎ সুন্দর ভবনে পড়তে চায়, এখন সেটা কতটুকু পরিবর্তন আসবে? দেখুন, এখন শহরে যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেগুলো ছয়তলা, উপজেলা সদরে আমাদের সরকারি স্কুল কলেজগুলোতেও ছয়তলা ভবন আমরা নির্মাণ করছি এখন, এবং এটা সব একই রকম সুবিধা তারা সবাই পাচ্ছে। এই ভবনগুলো নির্মাণের ফলে এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমাদের সাথে কথা হয় এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সাথে। দর্শক, আমরা আছি খুলনা জেলার অর্থাৎ খুলনা জেলার যে রূপসা নদী, সেই রূপসা নদীর তীরে কথা বলছি সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মনোজ কান্তি মণ্ডলের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার আপনাদের সুন্দর একটি ভবন দিয়েছে, আরও কিছু ভবন আছে, এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটছে, পাশাপাশি এই ভবনের কাজের মান কেমন হয়েছে? একাডেমিক ভবন ছাড়া তো শিক্ষা পাঠদান করা খুবই দুরূহ ব্যাপার। আমরা সেই শান্তিনিকেতন তো নয়, আমরা এখন চলেছি কি বলে যে বৈশ্বিক যে আন্তর্দেশীয় যে শিক্ষার মান তার সঙ্গে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজীব জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম মহান। এই শ্রম মহান তার প্রমাণ হলো এই ভবনটি। এই ভবনটি একটি নিখুঁতভাবে এই ভবনটা তৈরি করা হয়েছে। আমি সাধুবাদ জানাবো, ইঞ্জিনিয়ার মহোদয় এখানে আছেন, তাকে সাধুবাদ জানাবো। আর এই নৈসর্গিক পরিবেশে 18 বেকি নদীর তীরদেশ ঘেঁষে এই ছায়া তরু বনঘেরা বেষ্টিত যে এই ক্ষেত্র ভূমি, সেখানে যে সুদৃশ্য অট্টালিকা, এটা আমাদেরকে মনে হচ্ছে ফ্রান্স জার্মানকে ছাড়িয়ে গেছে। এবং এখানকার মানুষ উদ্বুদ্ধ হয়ে এই প্রান্তিক জনগোষ্ঠী তারা আনন্দে মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণে। আমরা আশা করছি যে আরও সামনে দিনগুলোতে যে ভবনগুলো আছে জরাজীর্ণ, সেগুলো সুন্দর হবে। এই কলেজটির ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের অনেক ইতিহাস। আমাদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মহোদয়। আপনার কাছে জানতে চাইব, আপনি তো এর শুরুতেই ছিলেন এই কলেজের, জি, তো শুরুর গল্পটা শুনতে চাই, এই পর্যায়ে আসার। আপনারা জানেন অনেকেই 1972 সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পরেই উনি 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করার পরে মার্চ মাসে এই এলাকার কিছু উদ্যমী মানুষকে নিয়ে এই কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সর্দার আব্দুর রাজ্জাক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে দেখা করেন এবং ওনার সরাসরি সম্মতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অনুপ্রেরণায় এই কলেজটি করার জন্য উনি অনুমোদন দেন। এটি বলতে পারেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু নামে প্রথম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা 4 একর 73 শতক জমির পরে গড়ে উঠছে রূপসা নদীর ভিতর থেকে 18 বাকি নদীর তীর ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে। এই প্রান্তিক জনগোষ্ঠীর লেখাপড়ার স্বার্থে এই কলেজটি একটা বিশাল ভূমিকা রেখে চলছে সেই 1972 সন থেকে এই পর্যন্ত। আমরা এই সরকার গঠন করার পরে আমরা একটি ভবন পেয়েছি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ভবন, যেটা 4 তলা হয়েছে, আইসিটি ভবন হয়েছে। তারপরে কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি 2010 সালে যখন এখানে যোগদান করি তখন এখানে মাত্র 300-র মতো স্টুডেন্ট লেখাপড়া করতো ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে। এরপরে অনার্সের অনুমোদন হয়েছে, অনার্সে এখন লেখাপড়া করে। সব মিলায়ে প্রায় 5,500 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। এটি সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা। খুলনার নামকরা বিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। এই বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি 5 তলা নান্দনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। খুব শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে। এর প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, ওহো কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে।
দিন গাড়িয়াল উজান যায়, নারীর মন মোর ঝুইরা রয় রে। ওহো কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিলমারির বন দরে রে। ওহো কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। আর কি কহব দুষ্কে হেরো জ্বালা, গাড়িয়াল ভাই গাথি আছি কোন মালা রে। আর কি কহব দুষ্কে হেরো জ্বালা, গাড়িয়াল ভাই গাথি আছি কোন মালা রে। ওহ কি গাড়িয়াল ভাই, কত কাঁদি মুই নিথুয়া পাথারে রে। ওহ কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। ওহ কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে। এটি খুলনা কলেজিয়েট স্কুল। এই স্কুলটি 1983 সালে স্থাপিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 6 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এটি রেঞ্জ রিভার্স ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনা। স্কুলটি 1987 সালে স্থাপিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি 6 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড এটি সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়। 1957 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। কালো জলে উছলা তালে ডুবলো সনাতন, সারানা কাল সারানা পাইজে দর্শন। নদীর ধারে সাথে বধু মিশাই করো আস, ছিরহিরে বাঁকা নদী বইছে 12 মাস।
দর্শক, এতক্ষণ দেখেছেন খুলনা জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আপনারা ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে SMS করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01711387475। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।